সামনে নতুন সেলাই মেশিন নিয়ে বসে আছেন, পাশে রাখা আছে একটি করে নিম গাছের চারা। সব মিলিয়ে যেন আজ তাদের উচ্ছ্বাস বাঁধন হারা। গত ৩ মাস সেলাইয়ের নানা কাজ শিখেছেন, আজ পূর্ণতা পাওয়ার দিন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছেন একটি নতুন স্বপ্ন সেলাই মেশিন। এই সেলাই মেশিনে নতুন সুন্দর আগামীর স্বপ্ন বুনবেন দরিদ্র অসচ্ছল নারীরা। নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের ৩০ জন নারীর স্বপ্ন পূরণের সাথী হয়েছে বসুন্ধরা গ্রুপ। ২০ জুন শনিবার বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখার আয়োজনে শিবপুর উপজেলা অডিটোরিয়ামে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এই যে বসুন্ধরা শুভ সংঘ শুভ কাজে সবার পাশে, এই যে আমাদের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তার জন্য বসুন্ধরা শুভ সংঘকে অসংখ্য ধন্যবাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহি। অনুষ্ঠান উদ্বোধন করেন ২১ পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। আমি এই সেলাই মেশিন বিতরণ করি গত ৪ বছর ধরে। প্রতি বছর ১২০০ করে সেলাই মেশিন আমরা দিয়ে থাকি। আলোচক ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া প্রমুখ। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়ার ফলে নারীরা এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। নারীরা বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। আমাদের নারীদের ঘরে বসে থাকে এবং উপার্জন করার এটাই একমাত্র কথা, যার কারণে আমরা নিজের আত্মসম্মানের উপর নির্ভর করে এটা ঘরের ভিতরে বসে নির্ভর করতে পারি বা উপার্জন করতে পারি। এবং সেই সাথে আমাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের নিরাপত্তার জন্য স্যাররা অনেক ঘাট দিছে বা আমাদেরকে অনেক কিছু শেখাইছে বিনামূল্যে, সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এবং সেই সাথে বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো তাদের আয়মুখী কাজে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। একটি উপজেলায় যাই, সেখানে ১২ সপ্তাহের একটা ট্রেনিং করাই। ট্রেনিং সেন্টারের খরচ আমাদের, ট্রেনারের বেতন আমরা দেই, ঘর ভাড়া আমরা দেই। তারপরে যারা শিক্ষা নিতে আসেন বা প্রশিক্ষণ নিতে আসেন তাদেরকে একটি করে সেলাই মেশিন আমরা উপহার দিয়ে দিই। অনেকে মনে করেন যে আমরা দান করছি বা অনুদান দিচ্ছি, ব্যাপারটা তা না। দান করা ব্যাপারটি আমি খুব পছন্দ করি না। আমি মনে করি তাকে আমরা উপহার দিচ্ছি, তাকে স্বাবলম্বী করবার পথটা আমরা দেখিয়ে দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় কয়েক বছর ধরে গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভ সংঘ। এরই ধারাবাহিকতায় শিবপুর নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। আমি গত ৪ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় দৌড়ে বেড়াই, এই কাজগুলো করি, কিন্তু এত চমৎকার আয়োজন আমি কোথাও দেখিনি। অসচ্ছল নারীদের কর্মমুখী করে তোলার এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজের আয় করতে পারবেন এবং পরিবারের দায়িত্বে ভূমিকা রাখতে পারবেন, এমন মন্তব্য করেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য। আজকে স্কুল কলেজের ছেলে মেয়েরা ওনাকে হয়তো কতটা চিনে জানি না, কিন্তু আমাদের সময় ইমদাদুল্লাহ পরিবারকে চেনে না এরকম কোন স্টুডেন্ট, এরকম কোন মানুষ বাংলাদেশে আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করতাম না। আর আজকে উনি এত বড় একটা মানবিক কাজ করছেন, মহান কাজ করছেন। এই যে মানবতার অনেক বড় একটা উদাহরণ কিন্তু আজকে এটা। এই সেলাই মেশিন আপনাদেরকে দিচ্ছেন, এটা কিন্তু কোনো জাকাত না, কোনো দান না,
এটা কিন্তু আপনাদেরকে সহায়তা করা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আপনাদের ধনীদের কাছে আপনাদের কিন্তু এটা পাওনা। যারা এটা করে না ধনী হয়েও তারা হতভাগা। একটি সেলাই মেশিন শুধু কাপড় সেলাইয়ের যন্ত্র নয়, জুলেখা কিংবা সানজিদাদের কাছে এটি নতুন জীবনের সম্ভাবনা। সেলাই মেশিনের চাকা ঘোরালেই হয়তো ঘুরে দাঁড়াবে তাদের সংসার, বদলে যাবে সন্তানদের ভবিষ্যৎ, এমনই আশা প্রকাশ করেন অতিথিরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।